আজ আমরা আসছি মহাভারত কিছু তথ্যের 20তম অংশে। এটা হচ্ছে আদি পর্বের 119তম অধ্যায় থেকে আমি আপনাদের সামনে এনেছি। এখানে পুত্রপ্রাপ্তির রাজা কুন্তিকে রাজা পাণ্ডু কি পরামর্শ দিলেন। এখানে আপনারা জানেন যে পাণ্ডু কিন্তু স্ত্রী সমাগমে সক্ষম ছিলেন না একজন ঋষির অভিশাপের জন্য। রাজা পাণ্ডু ছিলেন অত্যন্ত মৃগয়াপ্রিয়, তিনি শিকার করতে ভালোবাসতেন এবং সেটাই তার কাল হলো। একদিন উনি অজ্ঞানে মানে না জেনে হরিণ রূপধারী মৈথুনরত একটি হরিণকে বা মৃগকে হত্যা করেন। তখন সেই হরিণ নিজের ঋষি রূপ ধারণ করে পাণ্ডুকে অভিশাপ দিয়েছিল যে তোমারও মৈথুনকালেই মৃত্যু হবে। এরপরে এটা জানতে পেরে কুন্তী মাদ্রী যখন জানতে পারলেন, তারপরে রাজা পাণ্ডুর পক্ষে আর পুত্র জন্ম বা দেওয়া কোনো সন্তানের জন্ম দেওয়াই সম্ভব হলো না। কিন্তু শেষ বয়সে এসে পাণ্ডু যখন দেখলেন পুত্রহীন হয়েই যদি আমাকে মরতে হয়, সেটা তো পাপ। তখন তিনি কুন্তিকে কি পরামর্শ দিচ্ছেন সেটা দেখেন। এবং উনি বলছেন, এবং উনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো অন্য দিক দিয়ে সনাতন ধর্মের কতগুলো আদর্শ, সেই জন্যই আমি শ্লোকগুলো আপনাদের সামনে এনেছি। উনি বলছেন, ঋণৈঃ চতুর্ভি সংযুক্তা জায়ন্তে মানবা ভুবি। মানুষ মানে মর্তের মানুষ 4 রকম ঋণ নিয়ে জন্মায়। স্ত্রী, দেব, ঋষি, মনুজৈর দেয়ং দেবস্য ধর্মত। ধর্মশাস্ত্র বলে মানুষ পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ এবং লোকঋণ, এই 4 রকম ঋণ নিয়েই জন্মায়। এতানি তু যথা কালং ইয়ো ন বিদ্ধতি মানব। ধর্মশাস্ত্র বলেন যে যে মানুষ এই 4 রকম ঋণ যথাকালে পরিশোধ না করে তাদের পুণ্যলোক প্রাপ্তি হতে পারে না। এবারে দেখা যাক এই 4 রকম ঋণ কি। একটা হচ্ছে পিতৃঋণ, মানে পিতৃপুরুষের প্রতি ঋণ এবং নিজের পিতার প্রতি ঋণ, যে বংশে যাদের ঔরসে তার জন্ম। আর একটা হচ্ছে দেবঋণ বা দেবতা বা ঈশ্বরের প্রতি ঋণ। আর একটা হচ্ছে ঋষি ঋণ, মানে যে ঋষি মুনিরা এই সমাজের মস্তিষ্ক, আদিকাল থেকে যারা এই সমাজের অনুশাসন, সমাজের ন্যায় নীতি ইত্যাদি নিয়ে ভাবনা করেছেন, যার ফলে সমাজটা টিকে আছে, সেই ঋষিদের প্রতি একটা ঋণ। আর হচ্ছে লোকঋণ। লোকঋণটা কি? এটা হচ্ছে যে সমাজে, যে গ্রামে যেখানে আমার জন্ম, তার চারিপাশের যে মানুষ এবং অন্যান্য প্রাণী, যাদের সাহায্য এবং সহযোগিতা নিয়ে আমি বেঁচে আছি, তাদের প্রতি আমার একটা ঋণ। এই 4 ঋণ কিভাবে শোধ হবে? যজ্ঞেষু দেবান প্রীণাত, অর্থাৎ যজ্ঞ ইত্যাদি কর্মের দ্বারা দেবতারা বা ঈশ্বরের ঋণ শোধ হয়। আর কি বলছেন? স্বাধ্যায় ও তপসা মুনি, মুনি ঋষিদের ঋণ শোধ হয় স্বাধ্যায় ও তপস্যা দ্বারা। স্বাধ্যায় কথাটা একদম বৈদিক শব্দ। এটার মানে হচ্ছে, আমি বোধহয় আগেও বলেছি, সেটা হচ্ছে বেদ শাস্ত্র অধ্যয়ন মানে পড়া, অধ্যাপন মানে অন্যকে পড়ানো, এবং অনুশীলন মানে বেদ শাস্ত্রে যেসব আদর্শের কথা লেখা আছে সেগুলো নিজের জীবনে অনুশীলন করা, এবং চর্চা, এবং অর্থাৎ বেদ শাস্ত্র ইত্যাদি সেখানে যেসব আদর্শের কথা লেখা আছে সেগুলো নিয়ে চর্চা করা। এই সবগুলো নিয়ে আমাদের বৈদিক ভাষায় এই স্বাধ্যায় শব্দটা বলা হয়েছে। এই স্বাধ্যায় এবং তপস্যা, তপস্যা মানে বনে গিয়ে
বসে থাকা নয়। তপস্যা মানে হচ্ছে তপ, অর্থাৎ সব সময় জীবনে, সব সময় ঈশ্বরের চিন্তায়, ভালো এবং সৎ চিন্তায় নিজেকে নিয়োজিত করা। এই করলে ঋষিদের ঋণ শোধ হয়। আর পুত্রের ঋণ কি করে শোধ হয়? ত্রয়ী শ্রাদ্ধই পিতৃংস্যাপি, অর্থাৎ কোনো পুত্রের জন্ম দিতে পারলে এবং আমার আগের যারা পিতৃপুরুষ তাদের জন্য শ্রাদ্ধ কর্ম এবং তর্পণ ইত্যাদি করলে পিতৃ ঋণ শোধ হয়। আর কি রইল? লোক ঋণ। নৃশংসেন মানবান, অর্থাৎ সমস্ত জীবলোকের প্রতি অনৃশংসতা বা সমস্ত জীবের প্রতি অনুকম্পা, দয়া, এর থেকেই লোকঋণ শোধ হয়। তা পাণ্ডু এই কথাগুলো এই জন্যই বলছেন কুন্তিকে বোঝাবার জন্য যে পুণ্যের জন্য, পরলোকে ভালো স্থান পাওয়ার জন্য পুত্রের প্রয়োজন। এবারে উনি বলছেন যে উনি ইঙ্গিতে একটু ঘুরিয়ে কুন্তিকে বলছেন যে আমার পক্ষে যেহেতু স্ত্রী সমাগমের দ্বারা পুত্র উৎপাদন করা সম্ভব নয়, তখন শাস্ত্রে ঔরসে জন্মানো ছাড়া আর কাকে কাকে পুত্র বলে শাস্ত্রে স্বীকার করা হয়েছে। এই জন্য বলছেন ইমে বই বন্ধু দায়াদ ষটপুত্রা ধর্ম দর্শন। উনি বলছেন ধর্ম দর্শনে 6 রকম উত্তরাধিকারের অংশীদার পুত্র ও পুত্রস্থানীয়ের কথা বলা হয়েছে, যারা নিজের বা আত্মীয়ের বা কুটুম্বের বা বন্ধুর থেকে প্রাপ্ত। অর্থাৎ বন্ধু দায়াদা, নিজের অংশ থেকে অথবা আত্মীয় কুটুম্বের অংশ থেকে জন্ম, এরকম 6জনকে পুত্র বা পুত্রস্থানীয় বলা হয়েছে, যারা উত্তরাধিকারের অংশীদার হতে পারে। এটা কিন্তু সনাতন ধর্মশাস্ত্রে পরিষ্কার লেখা আছে। এসব নিয়ে অনেক লোকের অনেক কি বলে অভিযোগ আছে বা সন্দেহ আছে। মহাভারতে ব্যাসদেব একদম পরিচ্ছন্ন ভাষায় লিখে গেছেন যে তারা কারা। এখানে অবশ্য এটাও কথা বলা দরকার যে উত্তরাধিকারের অংশীদার মানে সে অবশ্যই উত্তরাধিকার সে পাবেই এমন কোনো কথা নেই। উত্তরাধিকার অংশীদার মানে যার সম্পত্তি সে যদি চায় তবে এরা অংশীদার হতে পারে। এই 6জন এছাড়াও স্বরে বাবু বন্ধু দায়াদা কুত্তাস্তান শ্রীণু মে পিঠে, পিঠে মানে হে কুন্তি, এছাড়াও আরো 6জনকে পুত্রের স্থান দেওয়া হয়েছে, যারা নিজের বা আত্মীয়ের বা কুটুম্বের অংশ থেকে জন্ম নয়। তার মানে 6 6 12। এবারে পাণ্ডু এই 12জন কারা তাদের কথা বলছেন। এখানে অবশ্য শেষে ব্যাসদেব বলেছেন যে এই যে তালিকা, এর একটা পূর্বাপর ক্রম আছে। অর্থাৎ প্রথম যার স্থান সে যদি না থাকে বা তাকে যদি না পাওয়া যায় তবে এই দ্বিতীয় তার স্থান। দ্বিতীয় জনকেও যদি না পাওয়া যায় তবে ওই তৃতীয় স্থান। কিন্তু দ্বিতীয় জন থাকা সত্ত্বে তাকে বাদ দিয়ে তৃতীয় জনকে পুত্র বলে ঘোষণা করা যাবে না। এই হচ্ছে সনাতন ধর্ম দর্শন। এবারে দেখা যাক এই প্রথম 6জন এবং দ্বিতীয় 6জন কারা। ধর্ম বলছে স্বয়ং জাত প্রণীতস্য তৎসম পুত্রিকা সুত পৌনর্ভবস্য কাণিন ভগ্নীয়াং যস্য জায়তে। খুবই ইম্পর্টেন্ট কথা এখানে। এই 6জন হচ্ছে নিজের বা নিজের আত্মীয় কুটুম্বের অংশ থেকে জন্ম। তারা কারা? প্রথম স্থানে হচ্ছে স্বয়ং জাত পুত্র, অর্থাৎ নিজের ঔরসে জন্মপুত্র, যে নিজের ঔরসে নিজের ধর্মপত্নীর গর্ভে জন্মেছে। অবশ্যই তার স্থান হচ্ছে প্রথম। তারপরে কি বলছে?
দ্বিতীয় স্থানে প্রণীত পুত্র, যে ধর্মপত্নীর গর্ভে অন্য কোনো সমকক্ষ সৎপুরুষের ঔরসে জন্মেছে। মানে নিজের ধর্মপত্নীর পুত্র, কিন্তু আমার ঔরসে জন্মেনি, সমকক্ষ অন্য কোনো সৎপুরুষের ঔরসে জন্মেছে। তৃতীয় স্থানে হচ্ছে কন্যার পুত্র অর্থাৎ দৌহিত্র, মানে মেয়ের ছেলে। অর্থাৎ দেখা যাচ্ছে ধর্মে বলছে পুত্রের সারণীতে বা তালিকায় তৃতীয় স্থানেই হচ্ছে মেয়ের ঘরের ছেলে। চতুর্থ স্থানে হচ্ছে পৌনর্ভব পুত্র, সে কে? যে ধর্মপত্নীর পূর্বের কোনো বিবাহজাত পুত্র। পঞ্চম স্থানে কে? কানীন পুত্র, সে কে? যে ধর্মপত্নীর কুমারী অবস্থায় জাত পুত্র। আর ষষ্ঠ স্থানে কে আছে? ভগিনীর পুত্র, মানে বোনের পুত্র অর্থাৎ ভাগ্নে। এখানে আমি আমার মাননীয় আহ, পাঠকদের দু তিনটে শব্দের প্রতি আনছি, মনোযোগ আনছি। প্রণীত পুত্র, যে ধর্মপত্নীর গর্ভে অন্যের ঔরসে জন্ম। দেখুন, এটা কিন্তু সনাতন ধর্ম দর্শনে একে গ্রাহ্য করা হয়েছে, তার জন্যই আমাদের পুরাণে এর স্থান হয়েছে। অর্থাৎ ধর্মপত্নীর গর্ভে যদি অন্য কোনো পুরুষের ঔরসে কোনো সন্তান জন্মায়, সেও কিন্তু পুত্রের স্থান পাবে। এবং তারই স্থান হচ্ছে দ্বিতীয় স্থান। প্রথম স্থান হচ্ছে নিজের ঔরসে জন্মপুত্র, দ্বিতীয় স্থান হচ্ছে অন্য কোনো পুরুষের, সব পুরুষের ঔরসে জন্মা পুত্র। চতুর্থ স্থানে কি বলছে? পৌনর্ভব পুত্র, যে ধর্মপত্নীর পূর্বের কোনো বিবাহজাত পুত্র। দেখুন কি বলছে, ধর্মপত্নীর পূর্বের কোনো বিবাহজাত পুত্র। পূর্বে কোনো বিবাহজাত পুত্র মানে সেই স্ত্রী, তার দুটো দিক হতে পারে। এক হচ্ছে তার বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হয়েছে, দুই হতে পারে সে বিধবা হয়েছে। কিন্তু এই ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদটা কিন্তু আমাদের পুরাণে শাস্ত্রে কোথাও এর কোনো উল্লেখ নেই। তা থেকে আমার ব্যক্তিগত ধারণা, বিবাহ বিচ্ছেদ জিনিসটা মহাভারতের যুগে ছিল না। যদি থাকতো তাহলে অন্তত একটা উদাহরণ থাকতো। কারণ জ্ঞানী লোকেরাই বলে, যা নেই ভারতে তা নেই ভারতে। মানে যা মহাভারতে নেই তাই ভূভারতে তাহলে কি রইল? তাহলে সেই ধর্মপত্নী ছিল বিধবা, কোন কারণে তার হয়তো আগের স্বামী অল্প বয়সে মারা গেছে। তার মানে বিবাহ, বিবাহ এবং তার পূর্বপক্ষের সন্তানকে পুত্রের স্থান দেওয়া, চতুর্থ স্থান দেওয়া, এটা সনাতন ধর্ম সঙ্গতি। পণ্ডিতরা বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা যখন বিধবা বিবাহ নিয়ে মামলা লড়েছিলেন, তখন এই সব শ্লোকের উল্লেখ করেই তারা প্রমাণ করেছিলেন বিধবা বিবাহ সনাতন ধর্ম দর্শনে সম্পূর্ণরূপে গ্রাহ্য। আরো দেখুন কি বলছে, পঞ্চম স্থানে কে আছে? প্রাণীন পুত্র, যে ধর্মপত্নীর কুমারী অবস্থায় যাওয়াত পুত্র। অর্থাৎ যে কোনো স্ত্রীলোকের স্ত্রীর, তিনি কুমারী অবস্থায় যদি কোনো ঘটনা বা দুর্ঘটনায় তার কোনো পুত্র জন্মায়, তাকেও কিন্তু সনাতন ধর্মে স্থান দেওয়া হয়েছে। তার স্থান হচ্ছে পঞ্চম স্থান। তাহলে দেখুন, অন্য কোনো পুরুষের ঔরসে জন্ম, সেও ধর্মে স্থান আছে। আগের পক্ষের পুত্র, তারও ধর্মের স্থান আছে। এমনকি কুমারী অবস্থায় জাত পুত্র, তারও ধর্মের স্থান আছে। এখানে সবশেষে আমার মন্তব্য হচ্ছে, এর চেয়ে বেশি স্ত্রী স্বাধীনতা আর কি চাই? যাই হোক, এবারে পাণ্ডু বলছেন যে অন্য ছজন, যারা নিজের বা নিজের আত্মীয় স্বজনের জাত নয়, তারা কারা? দত্ত কৃত কৃত্রিমস্য উপগচ্ছেদ স্বয়ং চ ইয়ঃ শহর
জ্ঞাতিরেতাস্য হীনজনির ধৃতস্য। অর্থাৎ সেই ছজনের মধ্যে প্রথম হচ্ছে দত্তক পুত্র, দত্তক পুত্রটা আমরা আজও দেখি। দ্বিতীয় হচ্ছে ধনের বিনিময়ে ক্রয় করা পুত্র, এটাও আমরা শুনেছি আজকে থেকে 100, 150, 200 বছর আগে, যে 1 কোটি, 1টা কোটি দিয়ে কিনে নেওয়া হয়েছে ইত্যাদি। তারাও পুত্র। তৃতীয় হচ্ছে কৃত্রিম পুত্র, যে নিজেই নিজেকে পুত্র বলে আশ্রয় নিয়েছে, অর্থাৎ কোনো অসহায় সন্তান, সে কোনো কারণে, তার কোনো উপায় নেই, সে কোনো পুরুষকে পিতা বলে স্বীকার করে তার গৃহে আশ্রয় নিয়েছে, তাকেও ধর্মে পুত্রের স্থান দিয়েছে এবং উত্তরাধিকারের অধিকার দিয়েছে। চতুর্থ হচ্ছে শহর পুত্র, অর্থাৎ পত্নীকে গর্ভবতী অবস্থায় যদি বিবাহ করা হয় তবে সেই গর্ভজাত পুত্র। আমি আবার এইখানে পাঠকের দৃষ্টি আকর্ষণ করছি, গর্ভবতী কন্যাকে যদি বিবাহ করা হয়, সেইখানেই বলছি, আমি আবার বলবো, এর চেয়ে বেশি স্ত্রী স্বাধীনতা আর কি চাই। পঞ্চম স্থানে হচ্ছে জ্ঞাতিরেতা, অর্থাৎ কোনো জ্ঞাতির পুত্র। আর ষষ্ঠ স্থানে দেখুন, হীন, নিজের ঔরসে কোনো নিম্ন শ্রেণীর নারীর গর্ভে জাত পুত্র, তাকেও শাস্ত্র স্বীকার করেছে। অর্থাৎ কোনো কারণে যদি নিজের ঔরসে কোনো নিচ শ্রেণী নারীর গর্ভে কোনো সন্তান জন্মে, তাকেও ফেলে দেওয়া যাবে না, জলে ফেলে দেওয়া যাবে না, সেও পুত্রের অধিকার পাবে। এই যে আমাদের সনাতন ধর্মে কিভাবে এই সমস্ত পুত্রদের ধর্মে জায়গা দিয়েছে, এইটাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এখানে তুলে ধরলাম। শেষে অবশ্য পাণ্ডু বলছেন, পূর্ব পূর্ব তো মভাবং মত্য়া লিপ্সে তো বৈ সুতম উত্তমাদবারা পুংস কম্ভতে পুত্রমাবধি। এই যে তালিকা দেওয়া হলো, এর প্রথমোক্ত পুত্রের অভাবেই তবেই পরের পুত্রের কামনা করা হয়। এবং সবশেষে এটা বলছেন, উত্তমাদবরা পুংস কঙ্ক্ষতে পুত্রমাবধি। আপদকালে, অর্থাৎ বিপদে যদি পড়ে কেউ, তাহলে নিজের চেয়েও উত্তমতর কোনো পুরুষকে আহ্বান করা যেতে পারে তার ঔরসে নিজের স্ত্রীর পুত্র গর্ভে পুত্র উৎপাদন করা। এত কিছু আমাদের সনাতন ধর্মে কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। এই কথাগুলো যখন কুন্তিকে বললেন, তারপরের কাহিনী আমি আর ওগুলো একছি না। আমরা জানি যে কুন্তি কুমারী অবস্থাতেই সূর্য দেবতার বর পেয়েছিলেন, যে উনি মন্ত্রে যে কোনো দেবতাকে আহ্বান করতে পারেন, তিনি এসে কুন্তির সঙ্গে সহগামী হয়ে কুন্তির গর্ভধারণ করিয়ে দিতে পারে এবং কুন্তির পুত্র। এবং এইভাবে কুন্তি প্রথমে তো সূর্যকেই আহ্বান করেছিলেন, এবং সেই গর্ভের পুত্র পরমে পেতে তিনি ভুল করে ত্যাগ করলেন। তারপরে ধর্মরাজকে আহ্বান করেছিলেন, সেখানে জন্মালো যুধিষ্ঠির। তারপরে পবন দেবতাকে, সেখানে জন্মালো ভীম। তারপরে অর্জুন, ইন্দ্রকে, সেখানে জন্মালো অর্জুন। তখন মাদ্রীও আহ পাণ্ডুকে বললেন যে আহ তারও পুত্র ইচ্ছা হলো। পাণ্ডু তখন বললেন, আমার পক্ষে তো কিছুই সম্ভব না, তুমি যদি সেই মন্ত্র তোমাকে শিখিয়ে দেয়। কুন্তি তখন মাদ্রীকে, কুন্তি খুবই বোনের মতো ভালোবাসতেন, কুন্তি তখন সেই মন্ত্র শিখিয়ে দিয়েছিল। কিন্তু মাদ্রী কি করলো, পশ্চিমে কুমার দয়, যে দুই যমজ ভাই, তাদের মন্ত্রে ডাকলেন, এবং তার ফলে তারা দুজনেই এসে মাদ্রীর সঙ্গে লিপ্ত হয়ে আবার তাদের মাদ্রীর যমজ পুত্র জন্মালো, নকুল ও সহদেব। এরপরে আমরা সোজা চলে যাই 112তম অধ্যায়। এখানে বলছে যে কুন্তী মাদ্রীর সন্তানেরা কোন কোন তিথিতে জন্মেছিল। কারণ আমাদের
আমরা ধরেই নিতে পারি সেই তিথি সেই ক্ষণ নিশ্চয়ই ছিল অসীম শুভ মুহূর্ত। সেই মুহূর্তগুলো কি? প্রথমে বলছে, ঐন্দ্রে চন্দ্র সমায়ুক্তে মুহূর্তে অভিজিতে অষ্টমে দিবা মধ্যগতে সূর্য তিথৌ পূর্ণে অতি পূজিতে সমৃদ্ধয় শশম কুন্তি সুষভ প্রবরং সুত। চন্দ্র যখন জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছিল, সূর্য যখন তুলা রাশি অবস্থান করছিল, সেই শুক্লা পঞ্চমী তিথিতে দিনের মধ্যভাগে অর্থাৎ দিনের মাঝামাঝি পরম পূর্ণ অষ্টম মুহূর্ত অভিজিৎ তার প্রথম সন্তান প্রবেশ করে। তিনি হচ্ছেন মহান যুধিষ্ঠির। এই অভিজিৎ মুহূর্ত কথাটা ইদানিং আপনারা এই রাম জন্মভূমির ব্যাপারে শুনেছেন। এই মুহূর্তটা অতি পূর্ণ মুহূর্ত এবং মোটামুটি দিনের মাঝখানে অল্প সময়ের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য এই অভিজিৎ মুহূর্তটা আসে। আর যারা আরেকটু পড়াশোনা করতে চান আমি একটু ইঙ্গিত দিয়ে রাখি, অভিজিৎ মুহূর্ত অ্যাকচুয়ালি অভিজিৎ নক্ষত্রের সঙ্গে যুক্ত। এবং অভিজিৎ নক্ষত্র কি, কোথায় সেই নক্ষত্র ইত্যাদি আপনারা একটু অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিদ্যা, জ্যোতিষবিদ্যা নয়, জ্যোতির্বিদ্যা ব্যাপারে একটু পড়াশোনা করলে এটা জানতে পারবেন। এ বিষয়ে একটা খুব ভালো বইয়ের আমি আপনাদের রেফারেন্স দিতে পারি। একটা সেটা হচ্ছে দুজন বাঙালি মা ও মেয়ে, আহ, বিলাবাসিনী গুহর লেখা একটা অতি বিখ্যাত বই আছে, ঋগ্বেদ ও নক্ষত্র। সেখানে এই সমস্ত নক্ষত্র এবং ঋগ্বেদে তাদের কিভাবে বর্ণনা করা হয়েছে সেগুলো পেয়ে যাবেন। আরো একটা কথা এখানে বলা দরকার, এই যে গ্রহ নক্ষত্র রাশির বর্ণনাটা ব্যাসদেব দিয়েছেন, এর থেকে কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা, আজকাল তো কম্পিউটার সফটওয়্যারই আছে, খুব সহজেই এই দিনটাকে মোটামুটি স্থির করতে পারেন। এবং বিজ্ঞানীরা নানা গবেষণা করেছেন, এই দিনটা ছিল যেদিন যুধিষ্ঠির জন্মেছিলেন, আজ থেকে মোটামুটি 7 থেকে 8 হাজার বছর আগে একদিন। যাই হোক, এ বিষয়ে আলোচনা পরে কখনো সুযোগ পেলে করা যাবে। এবারে দেখা যাক ভীম কবে জন্মেছিলেন। মঘে চন্দ্রমশা যুক্তে সিংহে চাভুদিতে বুড়ো দিবা মধ্য গতে সূর্যে তিথৌ পুণ্যে ত্রয়োদশে মৈত্রে মুহূর্তে সা কুন্তি শুশুবে ভীমমৎস। অর্থাৎ চন্দ্র যখন মঘা নক্ষত্রে বিরাজমান ছিল, বৃহস্পতি সিংহ লগ্নে উপস্থিত ছিল, সেদিন পুণ্যা ত্রয়োদশী তিথিতে আবার দিনের মধ্যভাগে, কিন্তু অভিজিৎ মুহূর্তে নয়, মৈত্র মুহূর্তে কুন্তী তার অসীম শক্তিধর দ্বিতীয় পুত্র ভীমের জন্ম দিলেন। এরপর আসা যাক অর্জুন। উত্তরাভ্যং তু পূর্বাভ্যং ফাল্গুনীভ্যং ততো দিবা জাতস্তু ফাল্গুনে মাসি তেনাসৌ ফাল্গুন স্মৃত। ফাল্গুনী পূর্ণিমার দিনে দিবসকালে যখন পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের সন্ধিক্ষণ উপস্থিত ছিল, সেই সময় কুন্তীর তৃতীয় পুত্র অর্জুনের জন্ম হলো। এবং ফাল্গুনী পূর্ণিমায় জন্ম বলে সেই নবজাতকের নাম হলো ফাল্গুন। এইখানে আমরা দেখলাম যে প্রথমে আমরা কি পেলাম, যে শাস্ত্রে কোন কোন সম্পর্ককে পুত্রের স্থান দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় আমরা দেখলাম অফুরন্ত স্ত্রী স্বাধীনতা ছিল। তৃতীয় আমরা দেখলাম এই পুত্ররা পঞ্চপাণ্ডব কখন জন্মেছিল। আর এখানে একটা ফুটনোট আছে 8 নম্বর, সেটা আমি সংক্ষেপে লিখছি, এই বিস্তারিততে আমি যাইনি। সেটা হচ্ছে মাদ্রির যমজ পুত্র নকুল ও সহদেবের জন্ম হয়েছিল অশ্বিনী নক্ষত্রে অমাবস্যা তিথিতে, আবার দিনের মাঝামাঝি কোনো এক সময়। আজকে এখানেই শেষ করছি। এর পরের দিনে আমরা এর পরের অংশটা আবার দেব।